হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমি আর বাপি মিলে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব দাসনগরে সুমনাদির ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি অনুষ্ঠানে। উফ বাপ রে, আজকে যা সময় লাগলো, রাস্তায় যা জ্যাম ছিল, উলুবেড়িয়া থেকে বাল্টিগুড়ি আসতে 2 ঘন্টা টাইম লেগে গেছে। তো যাই হোক, অবশেষে পৌঁছতে তো পেরেছি। শুরুতেই গেটটা সাজানোটা আমার খুবই ভালো লেগেছে। তারপর গনু দাদাকে প্রণাম করে এগিয়ে যাচ্ছিলাম সুমনাদির কাছে। আর এই যে তখন ফটো সেশন চলছে, এই যে আমার গুবলু সোনা আর নিক। তারপর সুমনাদির বোনের সাথেও একটু কথা হয়ে গেল, খুব মিষ্টি লাগছিল ওকে। আর এদিকে চলছিল ফটোশ্যুট। কি কিউট লাগছিল আজকে শ্লোকবাবুকে, আর সুমনাদির থেকে তো চোখ সরানোই যাচ্ছিল না, পুরো যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। তারপর ফটোশ্যুট কমপ্লিট করে চারপাশটা ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে খোলা মাঠের নিচে তো আমার তো ব্যাপক লাগছিল। তারপর যা কাজ, স্টার্টারের দিকে একটু ঘুরে ঘুরে দেখা আর 2-4টে মুখে চালান করা। তারপর আজকের মেনু কি সেটা একবার দেখেই নিলাম। না না, এখনই ডিনার করছি না, শুধু একবার চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অনেক রকমের আইটেম ছিল, তোমরা চাইলে মেনু কার্ডের জায়গাটা কিন্তু একবার পজ করে দেখে নিতে পারো। আর তারপর এখানে একটা ফটো তোলার জায়গা ছিল, সেখানে দাঁড়িয়ে একটু কেত না মারলে তো হয় না, তাই আমিও একটু কেত মেরে নিলাম আর বাবার কিছু ফটো আর ভিডিওস শ্যুট করে দিলাম। ও হ্যাঁ, কেমন লাগছিল আমাকে আর বাপিকে জানাতে ভুলো না কিন্তু। আর এর মাঝেই চলে এসেছে দীপান্বিতা আর টিনটিন দা, দীপান্বিতার উড বি হাজব্যান্ড। তারপর ওরাও একটু ফটোশ্যুট করে নিল। আজকে তবে টিনটিনদা কিন্তু ফটো তোলা শিখিয়েছে, দীপান্বিতাকেও শিখিয়েছে আর আমাকেও কিছুটা শিখিয়েছে। তারপর জমিয়ে আড্ডা, ব্যাস। আর এই হচ্ছে মকটেল কাউন্টার। আমি অবশ্য মকটেল নিইনি, ওরা একটু নিল। তারপর সুমনাদির মায়ের সাথেও কিছুটা গল্প হয়ে গেল। এবার আমাদের ডিনার করার টাইম। প্রথমেই বাপি স্যালাড নিয়ে নিল, এরপর নিয়ে নিল লুচি, ছোলার ডাল। তারপর চলে এসছে একদম সর্ষে পাবদায়। তারপর ছিল আমার তো ফেভারিট ভেটকি পাতুরি। উফ, তারপর বাসন্তী পোলাও, মাটন কষাও ছিল আর চিকেন কষাও ছিল। আমরা কেউই মাটন খাই না, জানি অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু তাও আমরা মাটন খাই না, তো সেই জন্য চিকেন। আর আমিও মেন কোর্সে বেশি কিছু নিইনি, পোলাও আর পাতুরি আর একটু পাঁপড় নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, প্রথমে অবশ্য নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল, ব্যাস এইটাই ছিল আমার মেন কোর্স। পাতুরিটাও অসাধারণ হয়েছিল। শুধু পাতুরি কেন, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। কোনটা ছেড়ে কোনটা বলবো, একটা সিঙ্গেল পদও খারাপ হয়েছে বা ভালো লাগেনি এমনটা বলা যাবে না। প্রচণ্ড ভালো আয়োজন করেছো দিদি তোমরা, কি বলবো আর তোমায়। ফোনেও বলেছি তোমাকে,
এখনও একবার তোমাকে বলে দিলাম, খুব ভালো আয়োজন হয়েছে। আর তারপরে আমার প্রিয় আইসক্রিম। যদিও শীতকাল পড়ে গেছে, আইসক্রিমটা খেতে একটু ভয় লাগছিল, তবুও লোভ সামলাতে আর পারলাম না। ব্যাস, আজকের ভ্লগটা এতটাই। সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা।